আপনি কি জানেন পেঁপে খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে? কোন খাবার অতিরিক্ত খেলে শরীরের হাড়ের ক্ষতি হয়? ঘন ঘন সর্দি কাশি কোন বড় রোগের লক্ষণ? কোন ফল খেলে আমাদের লিভার সুস্থ থাকে? দুধের সাথে কি মিশিয়ে খেলে হাড় অনেক শক্তিশালী হয়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খালি পেটে কোন খাবার খেলে পাকস্থলী নষ্ট হয়ে যায়? রুটি, মশলাযুক্ত খাবার, বিস্কুট নাকি চানাচুর? সঠিক উত্তরটি হলো মশলাযুক্ত খাবার। পেটে অতিরিক্ত গ্যাস হলে কি খেলে দ্রুত কমে যায়? রসুন, আদা, পেঁয়াজ নাকি কলা? সঠিক উত্তরটি হলো আদা। মধুর সাথে কি ব্যবহার করলে দ্রুত ফর্সা হওয়া যায়? আদার রস, লেবুর রস, শসার রস নাকি আলুর রস? সঠিক উত্তরটি হলো শসার রস। মধু ও লেবুর রসের মিশ্রণ ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। একটি ছোট বাটিতে মধু ও লেবুর রস মিশিয়ে নিন। চোখের এলাকা এরিয়া আপনার মুখে সমানভাবে প্রয়োগ করুন। এটি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিন। তারপরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বক নরম রাখে, বলিরেখা ও কালচে ভাব দূর করে। এছাড়া ব্রণের জীবাণুও ধ্বংস করতে মধু বেশ কার্যকর। ঘন ঘন সর্দি কাশি কোন বড় রোগের লক্ষণ? শ্বাসকষ্ট, ডায়াবেটিস, অ্যানিমিয়া নাকি অ্যালার্জি? সঠিক উত্তরটি হলো অ্যালার্জি। পৃথিবীর কোন দেশের মানুষ কুকুরের মাংস খায়? চীন, কিউবা, কাজাখস্তান নাকি কানাডা? সঠিক উত্তরটি হলো চীন। নিয়মিত কোন সবজি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে? পেঁপে, গাজর, আলু নাকি বেগুন? সঠিক উত্তরটি হলো গাজর। গাজরের রসের গ্লাইসেমিক সূচক বেশ কম, তাই পরিমিত পরিমাণে গাজরের রস পান করলে রক্তে শর্করার পরিমাণ খুব একটা বৃদ্ধি পাওয়ার কথা নয়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যারা টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত তাদের শরীরে ভিটামিন B1 ও ভিটামিন B6 এর ঘাটতি হয়, আর এর প্রভাব কিডনির উপরে পড়ে। তাই ডায়াবেটিক রোগীদের পরিমিত মাত্রায় গাজর খাওয়া ভালো। গাজরে থাকা ফাইবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী প্রশ্নে এগিয়ে চলুন। দুধের সাথে কি মিশিয়ে খেলে হাড় অনেক শক্তিশালী হয়? মধু, হলুদ, লবণ নাকি চিনি? সঠিক উত্তরটি হলো হলুদ।
কোন খাবার অতিরিক্ত খেলে শরীরের হাড়ের ক্ষতি হয়? নোনতা, মিষ্টি, টক নাকি ঝাল? সঠিক উত্তরটি হলো নোনতা। দুধ খাওয়ার পর কোন খাবার খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর? আনারস, কলা, লেবু নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। আনারসে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। দুধ ও আনারস একসঙ্গে খেলে ক্ষতি হয় এমন কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণ নেই। আনারস হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। সাধারণত ফল দিয়ে দুধ কম খাওয়া হয়ে থাকে। দুধ খাওয়ার পরপর কমলা খাওয়া থেকে বিরত থাকুন। এ জাতীয় ফলে সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি থাকে, যা দুধের সঙ্গে মিশে অ্যাসিডের সৃষ্টি করতে পারে। দুধের সঙ্গে লেবুর রস মেশালে কি হয় তা সকলেই জানে। তাছাড়া লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড হজম সংক্রান্ত নানা সমস্যা বৃদ্ধি করে। অ্যাসিডিটি বা অম্বলের মতো সমস্যা দেখা দিতে পারে। পৃথিবীর প্রথম ক্যামেরা দিয়ে ছবি তুলতে কতক্ষণ সময় লাগতো? 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা নাকি 8 ঘন্টা? সঠিক উত্তরটি হলো 8 ঘন্টা। কোন পশুর দুধ দিয়ে দই বানানো সম্ভব নয়? উট, মহিষ, গরু নাকি ছাগল? সঠিক উত্তরটি হলো উট। কোন চালের ভাত খেলে দ্রুত শরীরের ওজন কমে? সিদ্ধ চাল, লাল চাল, বাসমতি চাল নাকি আতপ চাল? সঠিক উত্তরটি হলো লাল চাল। পেঁপে খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে? কলা, লেবু, দুধ নাকি দই? সঠিক উত্তরটি হলো লেবু। কোন ফল খেলে আমাদের লিভার সুস্থ থাকে? কলা, পেঁপে, আঙ্গুর নাকি আপেল? সঠিক উত্তরটি হলো পেঁপে। বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন হতো? কালো, সাদা, লাল নাকি নীল? সঠিক উত্তরটি হলো কালো। লেবুর সঙ্গে কি খেলে কখনো লিভার রোগ হবে না? লবণ, তাল মিশ্রি, খেজুর নাকি মধু? সঠিক উত্তরটি হলো মধু। পৃথিবীর সবচেয়ে হালকা ধাতুর নাম কি? নিকেল, লোহা, তামা নাকি লিথিয়াম? সঠিক উত্তরটি হলো লিথিয়াম।
কাঁচা কলাতে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি নাকি ভিটামিন সি? সঠিক উত্তরটি হলো ভিটামিন সি। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। মানুষের শরীরে মোট কয়টি হাড় থাকে? 205টি, 206টি, 207টি নাকি 208টি? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন।